নমস্কার, আমি দেবজ্যোতি ঘোষ, বীরভূম ডিস্ট্রিক্ট রামপুরহাট থেকে এসেছি। তো আমার হেয়ার ফলের প্রবলেম ছিল 8-10 বছর থেকেই। তো আমি বিভিন্ন ইউটিউব, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কিছু দেখি। তারপরে এই ডক্টর আনন্দ কুমার নাগবানি স্যারের ভিডিও দেখে আমার ভালো লাগে, ওনার কথাবার্তা শুনে। তো আমি ওনার সঙ্গে দেখা করার ডিসিশন নিই এবং ফোন করি। তো এখান থেকে আমাকে একটা ডেট দেওয়া হয়, ওই ডেটে আমি আসি। নভেম্বরের 23 তারিখ স্যারের সঙ্গে দেখা হয় সেদিন আমার, এবং স্যার আমাকে বিভিন্ন ব্যাপারে, প্রসেসের ব্যাপারে বোঝাই। এফইউটি, এফইউই দুটোর প্রসেস কেমন কি হয় না হয়। তো আমি স্যারকে বলি যে আপনার যেটা আপনার পক্ষে ভালো হবে আমার সেটাই আপনি করবেন। এবং স্যার আমাকে বলে যে তোমার 4000+ গ্রাফটের রিকোয়ারমেন্ট আছে। তো আমি 3000টাই চুজ করি এবং 3000 গ্রাফটের করার ডিসিশান নিই। তো স্যার বলে ঠিক আছে, 3000 গ্রাফটই লাগিয়ে দেওয়া হবে। এবং আমাকে কিছু টেস্টের দিয়েছিল, সেগুলো আমি ওখানে গিয়ে করি। ওখান থেকে করে আমি স্যারদের হোয়াটসঅ্যাপে পাঠাই। তো হোয়াটসঅ্যাপে দেখে আমাকে ডান ঠিকই আছে বলে, ঠিক। তারপরে আমি ডেট নিই। তো ডিসেম্বরের 13 তারিখ আমাকে ডেট দেয়, এবং আমি এখানে সকালবেলায় এসে পৌঁছাই 8টার মধ্যে আসি। এখানে এসে ব্রেকফাস্ট এনারাই করায় আমাকে সকালবেলায়। তারপরে আমার হেয়ার লাইন কেমন কি হবে না হবে সেটা এঁকে দেখায়। তারপরে ওটিতে নিয়ে যাওয়া হয়। ওটিতে এনারা আমাকে কেমনভাবে কি শুয়ে থাকতে হবে, কতক্ষণ শুয়ে থাকতে হবে, সব ডিটেলসে আমাকে দেখায়। তারপরে আমি ওটিতে আমার শুরু হওয়ার আগে আমার খুবই টেনশন হচ্ছিল যে কেমন কি ব্যথা হবে না হবে। তো ইনসুলিনের যখন ইঞ্জেকশনটা দেওয়া হয়, তারপরে আর কোনো ব্যথা আমি বুঝতে পারিনি। টোটাল প্রসেসটাতে কোনো ব্যথার আমি কিছুই বুঝতে পারিনি। আর এত ইজিভাবে কেটে গেল, কিছুই বুঝতে পারিনি। মাঝে একবার লাঞ্চ ব্রেক হয়, লাঞ্চ করাই এনারাই করাই। আর তারপরে আরও 1-1.5 ঘন্টা আমার প্রসেস চলে। তো এনারা এত ফ্রেন্ডলি, এমনভাবে কথাবার্তা বলে আমার টাইমটাকে পাস করিয়ে দিয়েছে কি আমি বুঝতেই পারিনি কেমনভাবে পুরো 6 ঘন্টা কেটে গেছে। যদি আপনাদের কারোর ইচ্ছা হয় স্যারের সঙ্গে দেখা করুন, খুব ভালো লাগবে। এসে এখানে দেখুন, তারপরে ডিসিশান নিন। আর আমার তো এখন আপনারা দেখছেন ফ্রিভাবে বসে আছি, তারপরে দেখা যাক রেজাল্ট কেমন আসে। তারপরে আবার আপনাদের সামনে ভিডিও করে দেখাবো আবার।